ব্যাঙ্গালোরে সাইবাবা হসপিটাল থেকে রিটার্ন করছি, তো সেটা রিটার্ন আমরা এই রুটে করেছিলাম। ফার্স্ট আমরা এসেছিলাম এই যে হোয়াইটফিল্ড স্টেশন, কারণ কার্ডুগুড়ি থেকে হোয়াইটফিল্ড স্টেশনই সব থেকে কাছে। তারপরে আমাদের সবাই যে লাগেজ প্যাটারা রয়েছে, তো এইগুলো আমরা নিয়ে আমরা এখন যাব বাঙ্গারাপেট। তো বাঙ্গারাপেট একটা রিজার্ভেশন করেছিলাম, তো চলে আসলাম আমরা বাঙ্গারাপেট। ট্রেনটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ সুপারফাস্ট ছিল ট্রেনটা। তারপরে ট্রেনও আসলো অনেক লেটে, এই যে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার পর আমরা এরকম, আমাদের সিট ছিল এরকম, নিচে উইন্ডো সাইড, আপার লোয়ার, আর আপার লোয়ার এরকম ছিল। তো নিচে উইন্ডো সাইড সিট পেয়ে তো ভীষণই খুশি, কিন্তু ছিল আর এসি সিট, যেমন তেমন। ঠান্ডাও প্রচুর লাগছে, এসিতে এত ঠান্ডা লাগছে, তো মানে উঠে আমি 2 ঘন্টা থাকতে না থাকতেই তারপরে খাবার দাবার খেয়ে দুপুরের একদম কম্বল নিয়ে একদম জড়িয়ে বসে থাকলাম। আর কম্বল জড়িয়েও যেন ঠান্ডা মানছে না, মনে হচ্ছে যে মানে এসি বন্ধ করে দিলেই ভালো ছিল। মাঝে মাঝে চালালে ঠিক আছে, কিন্তু কন্টিনিউ চলছে, তাতে আমার প্রবলেমটা আরও অনেক বেশি হচ্ছে। আর অঙ্কু তো এদিক ওদিক দৌড়োদৌড়ি করেই যাচ্ছে। মাঝে মাঝে আমার কাছে আসছে যে ফাঁকা আছে অনেক সিট, সেই জায়গায় গিয়ে শুয়ে পড়ছে, বসে পড়ছে। আমাদের তো আর এসি ছিল, তো একসঙ্গে থাকছিল না বারবার। তারপর জানলার বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম। ও বলল, দেখো মা কত পাহাড়। আমি বললাম, হ্যাঁ, এটাও তো ক্যাপচার করা দরকার। তো পাহাড়গুলো এরকম বাইরে ছিল, আর আমরা দেখতে দেখতে চললাম। এবার কাজই বা কী ছিল, শুধু বাইরে দেখা, পাহাড় দেখা, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, এছাড়াও কাজ ছিল, কিন্তু ট্রেনে সে কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না। কাজ তো অনেক থাকেই ফোনে এক্সট্রা, বাট ট্রেনে যেন কিছুই করতে ইচ্ছে করে না। বেশ বসে বসে এই করলাম। আর তারপরে এই যে আমাদের এই যে নিচের সিট, এখন অঙ্কু শুয়ে পড়েছে, আমি ওয়াশরুম গেছিলাম, আর এখানে মা আর দিদি শুয়ে আছে। এ এনাদের মানে একটু ঘুম বেশি পেয়ে গেছিলো, তো দুজনে এরম অধাঅধি করে ঘুমিয়েছে, কিছু করার নেই। এবার আরএসি সিটে এটাই হচ্ছে প্রবলেম, যে দুজনকে এইভাবে থাকতে হবে। এবার কিছু করার নেই, তাও তো সিট মিলেছে। যাদের একদমই মেলেনি তাদের তো আরও প্রবলেম। তারপরে আবার সেই একই কাজ। তারপর সন্ধে হলো, সন্ধেবেলায় কফি নিলাম। কফিটা ভুল করে বাইরের কফি নিয়েছি, তো 25 টাকা একটা কফি। মানে ওটা আইআরসিটিসি দিয়ে আগের দিন নিয়েছিলাম, আমি ভাবলাম হয়তো 10 টাকায় পাওয়া যাবে। পরে সব খোঁজ নিয়ে জানতে পারলাম। তারপর এটা একটা পপকর্ন, আর এদিকে অঙ্কু চা দিয়ে বিস্কুট খাচ্ছে, আর এই যে মুগ ডাল, এই দিয়ে আমাদের সন্ধ্যের টিফিনটা আমরা সারলাম। তারপরে ঘুমিয়ে গেছি। সকালবেলা একদম শ্যুট করেছি। সকালে এখানে দই বড়া, ইডলি 40 টাকা নিয়েছিল, দুটো দই বড়া, দুটো ইডলি। নেওয়ার সময় মনে ছিল না, খেতে খেতে মনে হলো, তো অঙ্কু শ্যুট করে দিল। তারপরে ইডলি দই বড়া খেয়ে এখানে অঙ্কু চা নিল। 10 টাকা করে ছিল, মনটা শান্তি হলো না, যাক এটা তাও অপচয় হলো না পয়সা। 25 টাকার চা কফি মানে ভীষণই অপচয় মনে হয়, কিন্তু 10 টাকাতে এমন কিছুই মনে হয় না, তো ঠিক আছে। তারপরে চা কফি খেয়ে আবারও সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম। আমরা অ্যাকচুয়ালি সমতল ভূমিতে থাকি, তো এরকম পাহাড় একমাত্র ঘুরতে গেলেই দেখা হয়, যখন ট্যুরে যায় কি কিছু, তাছাড়া দেখা যায় না। তো দেখা যায় না বলে দেখতে পেয়ে তো আমরা ছাড়ছি না, দেখেই চলেছি। তো যাক গে, বেশ ভালো লাগছে, পাহাড় দেখতে দেখতেই যাচ্ছি। এদিকেও এক্সট্রা কাজ করার থাকে, বাট করতে যেন মনই লাগে না। আর অনেক দিন বাদে এরকম জার্নি করছি, 2 দিনের জার্নি, এছাড়া একদিনেরই করি সাধারণত। যার জন্য রাতের ঘুমও উড়ে গেছে, মানে রাতের ঘুম পাচ্ছে না। আজ থেকে 4 বছর আগে এরকম 2 দিন 3 দিনের জার্নি করে অনেক জায়গায় ঘুরেছি, তো তখন কিন্তু রাত্রে ঘুম হয়েছিল। জানি না এইবার কি হলো, এইবার মোটে ঘুমোতে পারছিলাম না। রাত্রে মনে হয় 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি এইরকম। মানে বাড়ি আসার দিনও যেরকম, আবার ব্যাঙ্গালোরে যাওয়ার দিনও সেম একই হয়েছে প্রসেস। কি বলবো, কেন ঘুম উড়ে গেছে, মানে কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আর অঙ্কুর তো খাওয়া লেগেই চলেছে। কখন কি খাবে, এই যে কেক খাচ্ছে, ও চিন্তা শুধু নিয়েই থাকে, এটার পরে কি খাবো, ওটার পরে কি খাবো। কারণ ট্রেনে তো কোনো কাজ নেই, কি করবে, ফোন দেখা আর না খাওয়া ছাড়া তো মানে ভালোই লাগে না। তো শরীর খারাপ হয়ে যেতে পারে বলে আমি সবসময় দিচ্ছি না, কিন্তু কেনা আছে, ব্যাগে অনেক কিছুই কেনা আছে, কোল্ড ড্রিঙ্কস থেকে ওর ফ্রুট, ম্যাঙ্গোর জুস, এদিকে কেক থেকে বিস্কিট থেকে প্রচুর জিনিসই আছে, কিন্তু চিপসও আছে, কিন্তু আমি
খুলতে দিচ্ছি না। অল টাইম যদি খুলতে থাকে সব শেষ হয়ে যাবে, আবার ট্রেন থেকে কিনতে হবে। আর ট্রেনেরগুলো খাবারগুলো অত পছন্দের না। চিপসগুলো সেই মনের মতন পাওয়া যায় না, বিস্কিটগুলো অত পাওয়া যায় না মনের মতো। তো যেটা মনের মতন পাওয়া যায় সেটা এলাকায় পাওয়া যায় না। তো সেখান থেকেই মোটামুটি কিনে নিতে হয়। তো আমরাও নিয়ে এসেছিলাম সেইরূপ। আর এটা হচ্ছে মানদোসা রোড। মানদোসা রোড ক্রস করলাম। তারপরেই মোটামুটি 11:30 মানদোসা ক্রস করেই আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম, চলে আসলো। এই থালিটায় ডাল আছে, আলু সয়াবিনের তরকারি, ভাত, এক্সট্রা একটা ভাত। আমাদের এতে দুজনের হয়ে গেছিল, আর ডবল ডিমের কারি। তো এটা নিয়ে নিয়েছিল, আর একটা চাটনি ছিল। তো এটা নিয়ে নিয়েছিল, দামটা বেশ ভালোই নিয়ে নিয়েছিল। নিরামিষ বলেছিল ১১০, আর এদিকে আমিষ ডবল ডিমের কারি বলে এটা কত নিল? ১৩০ না ৪০ এরকম কিছু একটা নিয়েছিল। যাই হোক, ভালো দাম বেশি একটু নিয়ে নিয়েছিল, আমরা অর্ডার দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম। তারপরে খাওয়া-দাওয়া সারলাম, দুপুরের খাওয়া-দাওয়া সারলাম। ট্রেনটা এত লেট চলছে যে ভদ্রাক আসলো সন্ধ্যাবেলায়। মানে উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। এবার আর অতটা চিন্তা নেই। কারণ উড়িষ্যা পেরোলেই বেঙ্গলে আমরা ঢুকে যাব। কিন্তু ট্রেন আমাদের মোটামুটি ৩ ঘন্টা লেট চলছিল। তারপরে আবার ভদ্রাক থেকে, উড়িষ্যা থেকে আবার যখন রওনা হলাম, তো আবারও ভালো রকম লেট করে মোটামুটি 7:30 8টার মধ্যে ট্রেন ঢুকে যাওয়ার কথা। সেখানে আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে 11:30 12:30 প্রায় বেজে গেল। তো এতটাই লেট করে দিয়েছিল, শুরুতে ওঠার সময় থেকেই লেট করে দিয়েছিল, তো আর কিছু করার নেই। তো আমাদের জার্নি শেষ হয়ে গেল। আমরা এখন সব গুছিয়ে নিচ্ছি। কম্পার্টমেন্টে মোটামুটি ৮ জন লোক ছাড়া আর কেউ নেই। আমাদের জার্নি কমপ্লিট।